পিসিমণি, এইভাবে না খেয়ে থাকলে আপনার শরীর খারাপ করবে। আপনি তো দাঁতে কুটুটিও কাটছেন না। যতদিন ওই মেয়ে বাড়িতে থাকবে ততদিন আমি কুটো কাটবো না। আচ্ছা পিসিমণি, এসব কথার আর কোনো মানে আছে কি? খাবারটা খেয়ে নিন। বললাম তো খাবো না। লক্ষ্মী পিসিমণি আমার, খেয়ে নিন না, প্লিজ খেয়ে নিন। আশ্চর্য, কেন কথা শুনছো না? বললাম তো আমি খাবো না। কিসের এত জেদ গো তোমার? কেন এত জেদ দেখাচ্ছ তুমি পিসিমণি? এবার তো খুব বকবো আমি তোমায়। চুপটি করে খেয়ে নাও। তোমাদের যা খুশি করতে পারো, আমি খাবো না। পিসিমণি, পিসিমণি কি হয়েছে? তুমি নাকি খাচ্ছ না? না। দেখ না, মুখে কিছুতেই কিছু তুলছে না। কি যে এক জেদ ধরে বসে আছে কে জানে। কেন, কিসের জেদ? শুভ ওই মেয়েকে গ্রামে ফিরিয়ে দিয়ে আসুক, তারপর নূপুরকে এ বাড়িতে বউ করে নেব। আমি নূপুরকে আশীর্বাদ করেছি, ওই হবে এই বাড়ির বউ, অন্য কেউ নেই। পরিবারের এই অসম্মান আমি মানবো না, কিছুতেই মানবো না, কিছুতেই না। কিন্তু পিসিমণি, কথাটা বলা যতটা সহজ ততটা করা সহজ নয়। আর ওই মেয়েটারই বা কি অপরাধ? অপরাধ একটাই, এই বিয়েটা আমি মানিনি, ব্যাস। যদি নূপুর এ বাড়িতে বউ হয়ে আসে তবেই মানবো, তা না হলে আমি মরবো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? না খেয়ে এখান থেকে কোথাও যেতে পারবে না। রীতি, খাবারের থালাটা দাও আমাকে। আমি খাবো না বললাম তো। তোমাকে বললাম তো থালাটা দিতে। দাও। কি আশ্চর্য! হ্যাঁ করো। আমি খাবো না, খাবো না, খাবো না। কেন এত মেজাজ দেখাচ্ছ গো? এত জেদ কিসের তোমার? হ্যাঁ, কই তোমার শুভ তো এত জেদ দেখাচ্ছে না, কখনো তো দেখায়নি। এত বছরের তো বন্ধুত্ব আমাদের, এত বছরে তো কতবার বলেছি আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, বলিনি? কই তোমার শুভ তো একবারের জন্য মুখ ফুটে বলেনি সে আমাকে ভালোবাসে কিনা। আর আজ যখন তুমি তুমি আমাদের বিয়ে ঠিক করলে, তখন স্বেচ্ছায় সে একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। এখানে ওই মেয়েটার কি অপরাধ, কি দোষ ওর? কার দোষ কার গুণ আমি জানি না, আমি শুধু একটা কথাই জানি, এই বিয়ে আমি মানি না, ব্যাস। তোমাকে মানতেই হবে বিয়ে। তুমি ভুলে যেও না আমি তোমার গুরুজন, এই বাড়ির কর্ত্রী। পিসিমণি, আমি যদি কিছুমাত্র ভুল বলে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এবারের নতুন বউ, তাকে তুমি মেনে নাও পিসিমণি। ওর তো কোনো দোষ নেই, বলো ওকে কেন তুমি মেনে নেবে না? তাই না? উদার হওয়ার চেষ্টা করছো? ঈশ্বরের নামে শপথ নেই, বলো তো তুমি শুভকে ভালোবাসো কিনা? কি হলো, চুপ করে আছো কেন? বলো, ভালোবাসো কিনা? বলো না নূপুরদি, তুমি আবার চুপ করে আছো, বলো না একবার। বড়দা ভাইকে সত্যি ভালোবাসো কি বাসো না? ভালোবাসতে নেই ঋদ্ধি। না নূপুরদি, ঘুরিয়ে উত্তর দিও না, একদম সোজাসুজি বলো, ভালোবাসো কি বাসো না। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়াপ
ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?